হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি যেটা হলো কলকাতা কর্পোরেশন তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের রিলিজ করা হয়েছে। এখানটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। অনেক বন্ধুদের একটা কমেন্ট আসে, সবসময় কমেন্ট আসে যে কলকাতা কর্পোরেশন যেটা আমরা ফর্মটা ফিল করেছিলাম তার টেস্ট অথবা তার এক্সাম কবে হবে। তাহলে এখন পর্যন্ত কোনো আপডেট নেই। যখনই এর আপডেট আসবে আমি পরপর আপডেট কলকাতা কর্পোরেশন তাছাড়া আদার্স ভ্যাকেন্সি আপডেটগুলো আপনারা এই চ্যানেলে আমি আপডেটটা দিয়ে দিই, তাহলে আপনারা ফলো করে রাখবেন। তাহলে এই ভ্যাকেন্সি ব্যাপারে যেমন আপনাদের বলতে যাচ্ছি, এই ভ্যাকেন্সির মধ্যে আপনারা 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে একটা আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, এটা অফলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এবার অ্যাপ্লাই করার জন্যে কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগছে না। আপনারা ঠিকই শুনলেন, আবেদন করার জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি কারোই লাগছে না। ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে অনেকগুলো পোস্ট আপনাদের বেরিয়েছে, মানে আলাদা আলাদা আপনাদের এখানে পোস্টগুলো বেরিয়েছে, আলাদা আলাদা কোয়ালিফিকেশান আছে। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে বাই হ্যান্ডে আপনারা জমা দিয়ে আসতে পারেন অথবা আপনারা মেল মাধ্যমে আপনারা সাবমিট করতে পারেন। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেল আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে ওরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারে। এটা হলো অফিসিয়াল আপনাদের নোটিফিকেশান। এখানটা দেখতে পাচ্ছেন, এখানটা কলকাতা ডিস্ট্রিক্ট টিবি কন্ট্রোল সোসাইটি আন্ডারে আপনাদের একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের রিলিজ করা হয়েছে। সেটা কার আন্ডারে? কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে। যেমন এখানটা দেখতে পাচ্ছেন তার অ্যাড্রেস দেওয়া আছে 5 নম্বর SN ব্যানার্জি রোড, কলকাতা 7,13,000। ওদের একটা মেল আইডি আছে, এই মেলের ব্যাপার আপনাদের জানাবো একটু পরে। এবার এটা রিলিজ কবে হয়েছে এই নোটিফিকেশনটা? 13ই অক্টোবর 2025। আগে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আপনাদের জানিয়ে দিই। যেমন জেনারেল ইনফরমেশন, এখানটা যেমন দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেন্ট, এখানটা আপনাদেরকে বুঝার ব্যাপার আছে। এটা আপনারা কমপ্লিট বুঝে নেবেন, তারপরেই আপনারা ফর্মটা আবেদন করবেন। এটা যদি আপনারা কমপ্লিট না দেখেন তাহলে আপনারা ফর্ম ক্যান্সেল করে ফেলবেন। এখানটা দেখেন 1 নম্বর কলমে বলা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট, অথবা যদি আপনারা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করেন, ভালো করে আপনারা ফর্মটা যদি ফিল না করে আপনারা সাবমিট করেন তাহলে এখানে অলরেডি বলা আছে 1 নম্বর কলমে আপনাদের ফর্মটা রিজেক্টেড করে দেওয়া হবে। এবার এখানটা দেখেন যেমন 2 নম্বর কলমে ফলোইং আপনাদের ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড। এবার আপনারা যা যা ডকুমেন্টস দিবেন সবকটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস আপনাদের করতে হবে। নিডস টু বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাটাচ অ্যাপ্লিকেশান ফরম্যাট। অ্যাপ্লিকেশান ফরম্যাট সাথে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এগুলো কম্পালসারি কিন্তু। নাম্বার 1 আপনাদের যেমন দেখতে পাচ্ছেন ফটো প্রুফ অফ আইডেন্টি কার্ড, পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা আপনারা অ্যাটাচ করতে পারেন। এজ প্রুফের জন্য যেমন আপনাদের এখানে বলা হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট অথবা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অ্যাটাচ করতে পারেন। এবার যাদের এখানে কাস্ট সার্টিফিকেট থাকবে তাদেরকে এখানে SC ST OBC আপনাদেরকে সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। এবার এখানটা দেখেন অল মার্কশিটস অ্যান্ড পাস সার্টিফিকেট, ডিগ্রি, ডিপ্লোমা সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। এবার যা অ্যাটাচ করবেন সব কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে। যাদের এখানে এক্স সার্ভিসম্যান থাকবেন তাদেরকে এখানে অ্যাটাচ করতে হবে। যারা স্পোর্টস পারসন থাকবেন তাদেরকে এখানে অ্যাটাচ করতে হবে। এবার যাদের এখানে ড্রাইভিং লাইসেন্স থাকবে তাদেরকে এখানে ড্রাইভিং লাইসেন্স অ্যাটাচ করতে হবে। এবার রিল্যাক্সেশন ব্যাপারে এখানে আপনাদের যেমন এজ লিমিট দেওয়া হয়েছে 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। কিন্তু যারা SC ST থাকবেন তাদের এখানে রিল্যাক্সেশন আছে, মানে 45 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাইটা আপনারা এখানটা করতে পারেন, মানে 45 ইয়ার্স অবধি আবেদন করতে পারেন। OBC থাকলে 43 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার যেমন আপনাদেরকে বললাম এখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ফিল করে সাবমিট করতে হবে। এটা হলো আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। যেমন এখানটা দেখেন কলকাতা ডিস্ট্রিক্ট টিবি কন্ট্রোল সোসাইটি কার আন্ডারে? কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে। এখানে আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড একটা পাসপোর্ট সাইজে একটা ছবি সাঁটাতে হবে। এখানটা আপনারা ফটো সাঁটিয়ে একটা নিজের সাইন আপনারা এখানটা করে নেবেন। এবার এখানটা চলে আসেন, এখানে আপনাদের যেমন বলা আছে অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আপনারা এখানটা আবেদন করবেন সে পোস্টে আপনারা এখানটা নামটা দিয়ে দেবেন। এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, ফ্রেশার ক্যান্ডিডেট আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানটা যেমন বলা হচ্ছে নেম, আপনাদের নিজের নামটা ব্লক লেটারে ফিল করতে হবে। এজ লিমিট এখানটা দেখেন এজ অ্যাজ অন
1/1/2025 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে এখানটা আপনাদেরকে কত বছর হচ্ছে সেটা আপনাদের বসাতে হবে। এবার এখানটা নিজের ডেট অফ বার্থ আপনারা এখানটা ফিল করে নেবেন। এবার যারা আমার সাবস্ক্রাইবার তারা জানেন এখানে এজ লিমিট কীভাবে কাউন্টিং করতে হয়। যারা নতুন ভিউয়ার্স অথবা নতুন সাবস্ক্রাইবার এখানে আসবেন গুগল মধ্যে এজ ক্যালকুলেটর টাইপ করবেন। যে আপনার এজ ক্যালকুলেটর টাইপ করলেন এখানটা আসার পর নিজের ডেট অফ বার্থ আপনারা এখানটা ফিল করে নেবেন। নিজের ডেট অফ বার্থ ফিল করার পর যেমন এখানে বলা হচ্ছে 1/1/2025 সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপরে ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন। কত বছর আপনাদের হচ্ছে এখানটা আপনাদেরকে বছর আপনাদেরকে ইয়ার এখানটা বসিয়ে দিতে হবে। ফাদার নেম অথবা গার্জিয়ান নেম আপনাদের যা আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার ক্যাটেগরি আপনাদের যেমন জেনারেল, SC ST যা থাকবেন সেটা মেনশন করে নেবেন। অ্যাড্রেস আপনাদেরকে পারমানেন্ট অ্যাড্রেস যেমন ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট নাম, ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো আপনাদের ফিল করতে হবে। যাদের শহরে বাড়ি তারা জানেন এখানে কীভাবে আপনাদেরকে অ্যাড্রেস বসাতে হবে। এবার প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে আপনারা এখানটা ডু বলে লিখে দেবেন। এবার মোবাইল নাম্বার আপনার এখানটা দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস আপনার এখানটা দিয়ে দেবেন। নেম অফ দ্য লাস্ট এমপ্লয় যদি আপনাদের থাকে তাহলে আপনারা এখানটা দেবেন, নালে আপনারা এগুলো ছেড়ে দেবেন। কোয়ালিফিকেশন জায়গা চলে আসেন। এখানে আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন যেমন দেখতে পাচ্ছেন স্টার্টিং আপনাদের মাধ্যমিক পাস। এবার মাধ্যমিক পাস থেকে শুরু করে সমস্ত আপনাদের কোয়ালিফিকেশন যা যা থাকে সে কোয়ালিফিকেশন এখানে বক্সগুলো দেওয়া আছে, সে বক্সের মধ্যে ফিল করতে হবে। প্রথমে ইয়ার অফ পাসিং কোন সালে পাস করেছেন মাধ্যমিক সেটা দিয়ে দেবেন। বোর্ডের নাম আপনাদেরকে এখানটা ফিল করে নিতে হবে। টোটাল মার্কস আপনাদের কত আছে এখানটা টোটাল মার্কস দিয়ে দেবেন। এখানটা তারপর চলে আসেন এখানে সাবজেক্টস বসাতে হবে। আপনাদের মাধ্যমিক মধ্যে কোন কোন সাবজেক্ট ছিল সেটা আপনারা দিয়ে দেবেন। পার্সেন্টেজ কত এখানটা পার্সেন্টেজ দিয়ে দেবেন। এবার 10, 12 গ্র্যাজুয়েশন আপনাদের যেমন আপনাদেরকে 10 দেখালাম সেভাবে 12 গ্র্যাজুয়েশন এগুলো পরপর বক্সগুলো ফিল করে নেবেন। এগুলো কিন্তু আপনারা কমপ্লিট দেখবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে আপনাদের দেখাচ্ছি আপনারা কমপ্লিট দেখবেন। কেন আপনারা কোনো জায়গায় যদি ভুল করেন তাহলে আপনাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। আর একটা কথা, যারা যারা এটা আবেদন করার জন্য ইন্টারেস্টেড থাকবেন তাদেরকে এই ভিডিওটা আপনারা ট্যাগ করে দেবেন, শেয়ার করে দেবেন যাতে ওরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারে। লাস্ট এখানটা দেখেন কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশন দিয়ে দেবেন। এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে কলকাতা কর্পোরেশনের মধ্যে যদি কোনো কাজ করে থাকেন 6 মাস 1 বছর তাহলে আপনারা এখানটা দিবেন, নালে ছেড়ে দেবেন। প্লেস দেওয়ার পর ডেট দেওয়ার পর এখানটা ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানটা সাইন করে দিতে হবে। সাইন করার পর কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে খামের টপ সাইডে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আর কোন জায়গায় পাঠাবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানটা দেখেন এটা মোড অফ সিলেকশন, এখানটা দেখেন আপনাদের এখানে কমপ্লিট দেওয়া আছে। এবার এখানটা দেখেন যেমন আপনাদের বললাম এখানে আপনাদেরকে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এবার সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে একটা ইনভেলপ মধ্যে রেখে এই অ্যাপ্লিকেশন ফর্মটা এদের যে দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি আপনাদেরকে এখানটা পোস্ট অথবা অর ইন ড্রপ বক্স পোস্ট আপনারা করতে পারেন অথবা ড্রপ বক্সের মাধ্যমে আপনারা ফেলতে পারেন। ফর্মের স্টার্টিং ডেট 29 অক্টোবর 2025 থেকে 10ই নভেম্বর 2025 তারিখ পর্যন্ত 9টা থেকে নিয়ে 4টের মধ্যে আপনারা জমা দিয়ে আসতে পারেন। সেজন্য এখানটা দেখেন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড আফটার 10 নভেম্বর 2025 4 PM 4টে পর্যন্ত আপনারা 10 তারিখের মধ্যে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। অথবা যারা এখানটা চান যে আমরা বাড়ি অনেক দূরে আমরা ফেলে আসতে পারবো না তাহলে আপনারা পোস্ট মাধ্যমে পাঠাতে পারেন, অথবা ওদের একটা মেল আইডি দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এদের মেল আইডি, এই মেল মাধ্যমে আপনারা এখানটা সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে একটা PDF ফরম্যাটে বানিয়ে এখানে আপনাদের সেন্ড করে দিতে হবে। ফর্ম ফিল আপে যেটা লাস্ট ডেট 10 নভেম্বর 2025 4 PM পর্যন্ত আপনারা ড্রপ বক্সে ফেলে আসতে পারেন। এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার এখানে আপনাদের দেখাবো যে এখানে কোন কোন পোস্ট আছে, তাছাড়া এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে, এখানে অনেক রকমের আপনাদের এখানে কোয়ালিফিকেশন আছে, পোস্ট আছে, সেটা আপনাদেরকে দেখাই। প্রথম পোস্ট আপনারা এখানটা দেখতে পাচ্ছেন সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার। এখানে ক্যাটাগরি জেনারেল মধ্যে দুখানা ভ্যাকেন্সি। এজ লিমিট 21 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে গ্র্যাজুয়েট ইন সায়েন্স যাদের থাকবে তারা এখানটা আবেদন করতে পারেন, অথবা যাদের MS আপনাদের ওয়ার্ড এক্সেল যদি আপনারা এগুলো জানেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। কিন্তু আপনাদের এখানে পার্মানেন্ট 2 হুইলার আপনাদের ড্রাইভিং লাইসেন্স আপনাদের লাগবে, 2 চাকা আপনাদের ড্রাইভিং লাইসেন্স আপনাদের লাগবে। স্যালারি 25,000 টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পেয়ে যাচ্ছেন। সেকেন্ড পোস্ট আপনাদের যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। এখানটা 21 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে গ্র্যাজুয়েট ইন সায়েন্স সাবজেক্ট যাদের থাকবে তারা এখানটা আবেদন করতে পারেন। এখানে স্যালারি আপনার পার মান্থ স্যালারি 26,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছেন।
তারপরে এখানটা দেখেন ল্যাবরেটরি আপনাদের টেকনিশিয়ান, এখানে 19 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। এখানে 10+2 মানে 12 ক্লাস পাস, 12 ক্লাস মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যাদের থাকবে তারা এখানটা আবেদন করতে পারেন। এখানে পার মান্থ স্যালারি আপনাদের 22,000 টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পেয়ে যাচ্ছেন। আরেকটা পোস্ট আছে সেম আপনাদের এখানটা দেখেন 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে গ্র্যাজুয়েট ইন সায়েন্স যাদের থাকবে তারা এখানটা আবেদন করতে পারেন, কিন্তু এখানে দেখেন মিনিমাম 1 আপনাদেরকে কমপ্লিটেড ইয়ার এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে। কার উপরে? এই যে পোস্ট দেখতে পাচ্ছেন এই পোস্টের উপরে। এবার এখানে আপনাদের 18,000 টাকা আপনাদের এখানে পার মান্থ স্যালারি থাকবে। তাছাড়া আপনাদের এখানে অনেক রকম পোস্টে আপনাদের নামগুলো দেওয়া আছে। এই পোস্টগুলো মানে এই পিডিএফ ফাইলটা আপনারা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে আপনাদের লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনারা ডাউনলোড করে আপনারা দেখতে পারেন। এবার আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর চ্যানেল যদি নতুন থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।